থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আব্দুল হামিদ। আওয়ামী শাসনামলের সাবেক এই রাষ্ট্রপতি ৮ জুন মধ্যরাতে ঢাকায় আসেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাত 2:45টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি জানান, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত 1:30টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। এর আগে ৮ মে দিনগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক তোপের মুখে পড়ে সরকার। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বেশিরভাগ নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। ৯ মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নাম রয়েছে।